আজ তোমাদের সাথে আমার মা যেভাবে মটনের পাতলা ঝোল বানায় কিন্তু খেতে দুর্দান্ত হয় সেই রেসিপিটাই শেয়ার করছি। প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো। আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন, পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবো। একদম লাল লাল করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে আসবে ওর মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দেবো। আর এখানে যে মশলাটা দিলাম তার মধ্যে আছে গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, রসুন আর আদা একসাথে বেটে রেখেছিলাম সেটা। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদের গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। পুরোপুরি যখন মশলাটা কষে আসবে তখন দিয়ে দেবো মাটনটা। মাটন দিয়ে আবারও খুব ভালো করে কষাতে থাকবো। 10 মিনিট মতো যখন মাটনটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপর আবারও কষাতে থাকবো আর একটা ঢাকনা দিয়ে দিয়ে বেশ অনেকটা সময় ধরে মাটনটাকে কষিয়ে নেবো। পুরোপুরি কষানো যখন হয়ে আসবে, মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন একটা প্রেশার কুকারের মধ্যে জল গরম করে নিয়ে মাটনটাকে দিয়ে 3টে সিটি দিয়ে মাটনটাকে ওইভাবেই রেখে দেবো। তারপর যখন স্টিমটা নিজের থেকে বেরিয়ে যাবে তখন আলুগুলোকে দিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো সামান্য একটু মিট মশলা। আবারও 2টো সিটি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাটনের এই পাতলা ঝোল। অবশ্যই রেসিপিটা ট্রাই করো।